বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের ভালোবাসা দিয়ে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো অনেক দিন পর আজকে ভিডিওটা শুরু করছি। মানে খুব ইচ্ছে করছিল না আবার একটু ভিডিও করি, তাই আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে হলো শুক্রবার, তো আজকে শুক্রবারের ভিডিও। চলো দেখতে থাকো ভিডিওটা, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন রসুন ছাড়াচ্ছি, রান্না করব। ভাত বসিয়ে আসলাম। আর আজকে রান্না করব আলু পটলের তরকারি আর কচুর পাতার ঘন্ট। তো বাবা পাশে বসে আছে, আমাকে দেখে হাসছে যে আবার শুরু হলো পাগলামির কাণ্ড কারখানা। আর এই দেখো বাবা, একটু বাবা তাকাও। ও একটু হাই করে দাও, হাই হাই করে দাও, হাই করে দাও। জলের বোতল নিয়ে বসেছি। তো রসুন সারানো কমপ্লিট। এখানে আসুন। আমার চায়ের নিয়ে বক করছে। তো চলো, অনেকটা টাইম বক করে ফেলেছি। হ্যাঁ, এটা এটা কচুর পাতা, আলু পটলের তরকারি। তো চলো পরে আসছি। আর আর কিছু না, পরে আসছি, ঠিক আছে? চলো আবার আমাদের সঙ্গে পরে আসবো, ঠিক আছে? আর এখন হলো একটু ফোন করবো মামা শ্বশুরকে। চলো পরে আসছি। তো এই যে আমি কচুর পাতাটা ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি, কিন্তু এগুলো না বড় করে কেটেছি কেন বলো তো? এগুলো কড়াইতে দিলে একদমই হয়ে যাবে, তার জন্য এরকম করে কেটেছি, ঠিক আছে? এই যে একটা বক বক করছিল না বাচ্চা মেয়ে, এই যে দেখে নাও তোমরা। এই যে বল, কিছু বল। কেন বলবি না? ও তোর দিদি আসবে, জামাইবাবু আসবে, ঠিক আছে। দিদিকে আর জামাইকে ফোন করে আমি বলে দেবো যে আসতে না। কাকে কাকে? আমাকে? আমি তো যাবই। ও মা, আমি তো যাবই। কেন? তাই? আর এখানে সব ভিডিওতে কিন্তু উঠছে, তাহলে সবাই কিন্তু দেখে নেবে তুই কিরকম ঝগড়াটি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। আর এই বস্তাতে ঢেকে রেখেছি মেশিন, ঠিক আছে? তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এইবার তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এটা হলো আলু পটলের তরকারি। এখানে কিন্তু তোমাদের মাছের কথা বলিনি, ছোট ছোট অল্প কটা চিংড়ি মাছ ছিল, তো আমি দিয়ে দিয়েছি ভেজে, আমার মনে নেই সেটা বলতে তোমাদের। তো আর এখানে আছে কচুর পাতার ঘন্ট, ঠিক আছে? তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। চলো পরে আসছি। তারপরে আমি জামা কাপড় ভেজাবো অনেকগুলো, তো সেই জামা কাপড় কাচবো। জামা কাপড় কেচে বাসন টাসন ধুয়ে একেবারে স্নান করে নেব, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। তো স্নান করা তো কমপ্লিট, দেখে তো বুঝতেই পারছো। স্নান করা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, আর ভাত খাওয়া কমপ্লিট। তো তারপর তোমাদের সামনে আসলাম। তো সকালের ভাতটা আজকে অনেকটা দেরি করে খেয়েছি, তো আজকে দুপুরে আর মানে কিছু খাবো না, যদি খিদে পায় পরে খাবো।
তো মার ঘরে পুজো দিয়ে আসলাম, মার সিংহাসনে। আমাদের ঘরের মানে একদম কোনো জায়গা নেই বলে আমি সিংহাসনটা, ঘর ভেঙেছে বলে আমি তুলে রেখেছি, সিংহাসন পুরো খালি। তো মার ঘরে ঠাকুর ইয়ে করে পুজো দিয়ে আসলাম। তো ঘর কিন্তু একদম ফাঁকা, ঘরে কেউ নেই, ঘরে কেউ নেই, আমি একা আছি। আর ছোটো মেয়ে গেছে পাশের বাড়িতে, ওই দেখো জানলা, ওই যে ওই বাড়িতে, ঠিক আছে, ওই দিক দিয়ে। আর জানলা দিয়ে কিন্তু আজকে গেছে। তো ছোটো মেয়ে ওই বাড়িতে ছোট্ট একটা পুচকে আছে, ওর সাথে খেলা করছে। আর বড় মেয়ে গেছে কম্পিউটারে। আমি তোমাদের সামনে আসলাম। তো এখন আমি একটু শোবো এই ফাঁকে। তো চলো পরে আসছি, ঠিক আছে। তো আজকে দেখো গোলা রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি সন্ধেবেলা। ইচ্ছে হলো এটা খাওয়ার, তার জন্য মেয়ে বলছিল, তাই এটা বানিয়ে নিয়ে এসেছি। চা নিয়ে এসেছি, কিন্তু চা খাবো না, শুধু একটুখানি খাবো। চা খাবো না, কিন্তু আমার এখন আবার রুটিটা খাওয়ার পর মনে হলো একটু চা খাই, লিকার চা। তো দেখো কড়া করে চাটা নিয়ে এসেছি, এখন চাটা খাবো, ঠিক আছে। দেখো বাবা কিন্তু চা খাচ্ছে। আমি সেটা দেখেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা অ্যাকচুয়ালি ওই লাইভে পরিপ্রেক্ষিতে লাইভটা করছি। তো চাটা খেয়ে অনুরোধ আছে কি, তুমি যদি আমাদের এই লাইভটা দেখে থাকো, যদি আমাদের লাইভটা তুমি শুনে থাকো, তুমি যেখানে থাকো প্লিজ তুমি বাড়িতে ফিরে আসো। তো ছটফট করে চাটা খেয়ে নিই। আর রাতের খাবার হলো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এটাই করব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।